বা যে যাত্রাগুলো অশ্লীলতা বা জুয়ার সঙ্গে জড়িত সেই দলগুলোর নিবন্ধন বাতিল করে ফেলব। বাংলাদেশে এখন পর্যন্ত 205টা নিবন্ধিত যাত্রা দল আছে। আমি দায়িত্ব নেবার পর এই 205টা দল নিয়েই খোঁজ খবর নেওয়া শুরু করি। তো এই 205টা দলের মধ্যে 55টা মতো দল এখন ক্রিয়াশীল আছে, বাকি 150টা দল ক্রিয়াশীল নয়। এই 150টি ক্রিয়াশীল নয় যে দলগুলো বলছি, তার মধ্যে অনেকের মালিক মারা গেছে, অনেকগুলো দল অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছে, তাদের বিচারাধীন আছে যে তাদের লাইসেন্স রাখা হবে কি রাখা হবে না। আমাদের মন্ত্রণালয় আমাদের নতুন কমিটি করে দিয়েছে, আমরা আশা করছি খুব দ্রুতই আমরা বসে সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবো। যেগুলি ইনঅ্যাক্টিভ বা যে যাত্রাগুলো অশ্লীলতা বা জুয়ার সঙ্গে জড়িত সেই দলগুলোর নিবন্ধন বাতিল করে ফেলবো, আমরা এটা নিশ্চিত। এবং আমরা চেষ্টা করছি আমাদের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা হাঁটছি, সেই জায়গায় নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে স্রোত, জুলাই আন্দোলনের যে চেতনা, সেই চেতনায় নতুন যে দিনের জন্য আমরা প্রতিনিয়ত সাংস্কৃতিক লড়াইটা করে যাচ্ছি। আমাদের এই যাত্রা নিবন্ধিত যে যাত্রা দলগুলো, আজকে যে দলগুলো নিবন্ধিত হতে যাচ্ছে, যে দল পরীক্ষার মাধ্যমে, আমরা বিশ্বাস করি সেই দলগুলো নিবন্ধন পাওয়ার পর নিঃসন্দেহে যাত্রা শিল্পের যে হারিয়ে যাওয়া গৌরব, যে যাত্রা ছিল অশ্লীলতা মুক্ত, যে যাত্রায় আমরা কখনো জুয়ার কথা শুনিনি। আমাদের শৈশবে কৈশোরে আমরা মেলায় যখন যাত্রা দেখতে গিয়েছি, দেখেছি রাত ভর সিরাজদৌলা পালা হচ্ছে, রাত্রে শুরু হয়েছে, ভোর 4টা-5টার দিকে পালা শেষ হচ্ছে, এরকমভাবে পালা দেখেছি। সেই দিনগুলো এখন হারিয়েই গেছে। এখন যদি গ্রামের অনেক জায়গায় এরকমও হয় যে পালা শুরু হলেই দর্শক বলে যে না পালা চলবে না, ডান্স হবে বা গান হবে, তো এরকম চলতে থাকে। তো আমরা মনে করি যদি আমরা রাষ্ট্রীয় মানে একদম কেন্দ্র থেকে যদি আমরা চেষ্টা করি যে যাত্রাকে সত্যিই অশ্লীলতা মুক্ত করব, সত্যিই জুয়া মুক্ত করব, বা যাত্রার প্যান্ডেলের পেছনে নেশাখোরদের আস্তানা আর হয়ে উঠবে না, এইরকম বিষয়গুলি যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে আমরা মনে করি যে সরকার থেকে যেহেতু সরকারের সদিচ্ছা আছে, সেটা আপনার স্পষ্টই বুঝতে পারছেন যে সরকার, আমি এই অনুষ্ঠানের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ হচ্ছে যে 7-8 দিন আগে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এই যাত্রা নিবন্ধনের অনুষ্ঠানটা করব। আমরা মাসখানেক ধরেই এটা চেষ্টা করছিলাম, কিন্তু 7-8 দিন আগে ফাইল চালাচালির কাজটা শুরু হয়েছে। গত 3 দিন আগে মন্ত্রণালয়ে আমরা এই যাত্রা, আমাদের যে নতুন প্যানেল, যারা বিচারক, যারা নিবন্ধন করবে, এটা মন্ত্রণালয়ে একটা অনুমোদন লাগে। এইটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমলাতান্ত্রিক যে জটিলতা, এই কাগজটা আমার হাতে আসতে হয়তো 1 মাস মতো লাগতো, যে বাংলাদেশে যে আমলাতান্ত্রিক জটিলতা চলে। কিন্তু এখানে আমাদের মাননীয় সচিব সংস্কৃতি মন্ত্রণালয়ে উনি উপস্থিত আছেন,